কাকু আমি জীবনে কেউ ভালো বুদ্ধি দেন নাই, দুই দোস্তে একটু ভালো বুদ্ধি দিতে সেকেন্ডে খালি মানি মানি। তো রাশি ফেভারে তুই তো খালি পোলাবান কাম কই দেখছো ফুয়ানি দেওয়ার লাগালাগ পোলাবান জর্জর হয়ে আইয়া পড়ছে। এ দোস্ত তোর বয়স হয়েছে কত মনে করো? হঠাৎ করে দোস্ত এই কথা জিজ্ঞেস লিখে ঘটনা কি? না জিজ্ঞেসি এই কারণে যে আমাকে তো মনে করো বয়স হয়েছে, বুড়ো হলেও তো আমাকে মনে করো খাওয়া লাগবে একটা কিছু করিয়া। দেওয়া দোস্ত 70-75 হয়েছে। 70 আমার ওই মানে কাছাকাছি 70 কারণ আমি ওই যুদ্ধের সময় মোটামুটি আমার 20-30 বছর আমার বয়স। ও হেইয়া হ্যাঁ তো হ্যাঁ আমার তো আমার আরো বেশি আসলে। তা আমি সময় আসলেন কোন জায়গা? আমি তো এই সময় আসলাম মনে করো বরিশাল ওই পান বেচছি। ও পান বেচো? হ্যাঁ। ও হেতি আমি তো লঞ্চ গাড়ার সময় দেখছি যখন আমি পান বেচো তো হিসাবে আমি চিনতে পারি যে ও যে আমার বন্ধু যুদ্ধ করি যে আমার এই পান বেচার মধ্যে চলে গেছে। এটা তো আমি আগে জানছিলাম না। না তখন মনে করো চিন্তা করছি যুদ্ধের সময় ছোটখাটো একটা ব্যবসা করে যে খাই, কিন্তু এখন তো আমাকে বয়স হয়েছে, এখন তো সামনে আমার একটা কামাই হয়েছে যে আমি খাইতে হইবে। হে ইনকাম করে যে খাইতে হবে তুমি আগে কোনো সব ভাবি নেই? আরে দোস্ত এখন তো আমরা কোনো না খাইতে পারছি, সামনে তো আমাকে বয়স বাড়িয়ে যাইতেছে। এখনই মনে কর 70-75 তোর আমার উমারই চলে, সামনে কি খামো এটা চিন্তা ভাবনা করতে হইবে না? ও দোস্ত তোর মাথায় যে এত বুদ্ধি তুমি আগে জানি নেই, এর মনে হয় যে তোর গালের বুদ্ধিটা চুম্ব দি। ও বয়স হয়েছে খাওয়ার আমার গীত গাও, সামনে যে আমাকে বয়স হয়েছে সামনে যে খাইতে হইবে আমাকে কিছু এই চিন্তা ভাবনা করিয়ে নিতে হইবে না? আরে দোস্ত তুই ছাগলের মধ্যে ব্যবহার হরিস না। এই তোর মাথায় যে বুদ্ধি আছে এই বুদ্ধি যদি মোর মাথায় থাকতে তাহলে মোর নাম থাকতে ট্যাগ রাখাতে তোর নাম থাকতে হাক কুমিয়া। এই বুদ্ধি নাই দেখি তুমি এত পিছিয়ে পড়ে আছিস। আরে দোস্ত তার মানে এখন ওস্তাদ মাসুক। এই তুই কি আর শর্টকাটে কিছু কবি নাই? ব্রিজের লাগা মাথায় দুটো বাড়ি দিব। দোস্ত তোর মাথাটা একটু ঠান্ডা কর, তুই যদি মাথা ব্রিজের লেগে বাড়ি দিবি ব্রিজটা ভাঙে যাইবে, সাথে দক্ষিণ অঞ্চলে গাড়ির কুয়াকাটা টু পটুয়াখালী গাড়ির যোগাযোগ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ সিয়া ভালো বুদ্ধি ল। ওরে বাবা মাথা মোর তোরা এত চিন্তা করলাম না বাবা, ইনকামের যে কি রাস্তা আছে এইটা একটু তুই একটু দয়া করে এইটা একটু ক। আরে দোস্ত হন, ছোটকালে যে আমরা মনে কর ঘোড়া দৌড়ে যাইতাম, যাত্রা গানে যাইতাম, ওই জারি গানে যাইতাম, হ্যাঁ সোবাহান বুড়িয়া ওই মানগাজি এগুলাকে আমাকে দেখা হইতে না? ও দোস্ত মনে আছে মানে ওই সোবাহান বুড়িয়া আর মানগাজি ওরে কত বট্ট খেলাইছে, সরাদি দবদবে এমবে অমবে কত বট্ট খেয়েছে। আমি একদিন করছি হন দোস্ত একটা মনের কথা, আমি একদিন ছাগল চুরি হইয়া এই বট্ট খেলাইতে গেছি। ওরে হে মালিক যে কি বাইতে মারলে দোস্ত এই কথা মনে আর মনে পড়ে পড়লে পরে রাইতে বুঝে কোমর বাচ্চা ওরে দোস্ত বেশ শেষ কর। আরে দোস্ত ওই সিঁড়িতে তো আমার দ্বারও অনেকটা মনে পড়ে। ও দোস্ত তো হঠাৎ করে তোর এই মরা মানুষ দুটার নাম মনে পড়লে কি জন্যে? আরে দোস্ত কথাই তো হেই দিয়া বোঝো নয় যে ওস্তাদের মাইরুলে শেষ রাইতে মাই 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 ড্যাং 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 ট্যাগ রাখাতে। তোর বেটা এ মোহর রিপাস না দিয়ে বেটা মাথাটা কিন্তু বারবার শর্ট আছে কিন্তু বেটা তুই আর কি কবি? এ দোস্ত আমাকে তো এই আগের বয়স নাই, বয়স তো আস্তে আস্তে বাড়তে আছে। তা এখন যদি আগের এই আকাম কুমাম করি তো সমাজের মাস আমাকে একটা পিছাই দেবে। ওই যে তোরে কইছিলাম যে বট্ট খেলাটা সোবান বুড়িয়া বা খেলতে এরা তো এখন এই খেলা না, এখন হচ্ছে আধুনিক। একক কি এই বট্টুকাল আধুনিক হয়ে গেছে? এই বট্টুকাল এখন আর নাই দোস্ত আগের এই খেলা তো আর নাই, আর খেলা ঢুকছে অনলাইনের ভিতরে, মোবাইলের ভিতরে। মোবাইলের ভিতরে ঢুকলে ওই ডলার মারি আজকাল খেলে। তা কিছু 2-4টা পোলাপা জোগাড় করা লাগবে, হেরা খেলবে ওই টাকা মুগো বান্ডাইবে মোরা হেইতে বুড়ো হলে চলবে। কথা বুঝো নাই? কও কি দোস্ত এই পোলাবান করে আর পামু কই? আর জোগাড় করা যাইবে তো। এইয়া কোনো পোলাবান আছে? অবশ্যই আছে। দোস্ত রাশি ফেভারে তুই তো খালি পোলাবান কাম কই দেখছো ফুয়ানি দেওয়ার লাগালাগ পোলাবান জর্জর হয়ে আইয়া পড়ছে। তুই কি আগে কি মিডিয়ামে খেয়েছিলি? হ্যাঁ ও না ভালো দোস্ত ভালো, তোর বুদ্ধি কাজে লাগবে। এইটাই অনলাইন ব্যবসা। এ তোরা চক বাঁধতে এই মৌমাছির মতো কই যাইতেছ শোনা তোরা? কাকু মোরা ফুটবল খেলতে গেলাম, তোরা কাও কি? এ তোরা যে ফুটবল খেললে আইছো, তোরা এতে কোনো পয়সা পাতি কিছু পাইছো টাইছো? এ কাকু ফুটবল খেলি কি টাকা যায়? কা তো তোর কথা কাকু দেখে নাই মোর পা সিলি মিলি গেছে এই হরদে তো মারবে না মোর মাই। এই তোরা ফুটবল খেলে ঠাঙ্গে ব্যথা পাইছো না? তা তোকে ইনকামের সোর্স আমি এটা দেখাই দিতে আসি। এই আমরা কি দুই দোস্তে আছি গাড়ি চুল ছেড়তে? কথা বোঝো না? বুঝছো? আমরা এই তো ব্যবস্থা তো ইনকামের পথ করিয়েছি। দেখাই দেবো, সেই জন্যই তো করে ডাকছি। মোর অপশনই হয়ে গেছে এই মোকে লাইতে বাইরে দিছে কয় মোকে বয়স হয় না আর আমরা কি ইনকাম ধরে দেবেন মোকে? ও কাকু তাইলে কি ইনকাম কোন আবার এমন করে ইনকাম দিন না জানে ঘরে যাই আমি পিছের বাড়ি যাই। এই পিসিরা শোন, তোকে কি একটা একটা টাচ মোবাইল আছে? চাইলে আমি তোদের ব্যবসাটা শিখাই দিতে আসি। কাকু কোন কি যে পোলা গতকাল জন্ম হইছে আর হাতেও 3-4টা মোবাইল ধরে তোরা কও মোকে তো দেন নাই এই সবাই মোবাইল আছে, ব্যবহার তার মোবাইল আছে। দেখ কাকু ওই দেই মোবাইল দিয়ে তো
ঘটনা কি হাক্কু মেয়ে আম্মেও হ্যানে ট্যাগ রাখাদের মেয়ে আম্মেও হ্যানে ঘটনা কি কে গর পাইন মেরা আজকাল বাস বড় যেতে কিন্তু পুরা গন্ধ পাইতে আছি মতলব বিয়া এ গিরাম সারিয়া তোর তো নাই সেই ব্রিজের তলে সেই জায়গা তোর মতলব আমার লাগে এ মেয়া মোরে আল্লাহ নাকটা বড় বানাই দেছে মুই যেহানি যাই হ্যাঁ নাক গরম না কি কও কিন্তু হ্যাঁ কিটা ঝামেলা আছে আম্মে কাকু তো লাফালাফি হতে আছে কিন্তু ট্যাগ রাখাদের মধ্যে শোনেন না মানে গুনগুনাতে কি বুদ্ধি শাস্তি আছে কি কেসটা কি হন মতলব তুই বন্ধু আইয়া ব্রিজের নিচে একটু পোলা বললে একটু গল্প গুজব করতে আসি হ্যাঁ নেইও তোর নাক গলার লাগে তোর নাক জানি কবে কাটতে ছোট হরিয়ে দেওয়া লাগে কথা বুঝো না বুঝি কাকু সোজা আঙ্গুলে কি উঠবে না আঙ্গুলে বেহার তৈবে আমাকে তো কামাইবে না এই সেলারা এই দুজনে তোকে আবার কি পাইন মেরা বুদ্ধি দিতে চাই কয় এরা যারা বুদ্ধি দেয় এরা কিন্তু বৈশাল বিশ্ববিদ্যালয়ের সামনে খয়রাত করে কাকু আমরা জীবনে কেউ ভালো বুদ্ধি দেন নাই দুই দোস্তে একটু ভালো বুদ্ধি দিতে সেকেন্ডে খালি মানি কাকু দেশে তোমাকে শ্যাম্পু ক্লিয়ার করিয়া এই আমরা দুইটা ভালো হইবেন না বয়স হয়েছে চুল পাকছে আমরা কি ভালো হইবেন না বললাম না ওয়ালি ঝামেলা বাজাইবে এই দেশটার ধ্বংসের মধ্যে আমরা আইনেছে শুভ সমাজটা শেষ করিয়া লাইতেছে মোরা কি এমন কি দোষটা করছি আজীবন এই দেশে সবাই নিচে একতলা বাস দিয়েছেন আর আজকে আমাকে ডাইরেক্ট দিয়েছেন ভুল মতলব শোন এই যে পোলাপনগুলো আমরা ট্রেনিং দিতে আছি হ্যাঁ। ওরা জীবনে বাতে পারবে না এই ট্রেনিং আমরা দিতে আছি এই ভাই খালি উল্টা পাল্টা কথা কান মেয়া নিজেকে স্বার্থ লাগে ডলার কামাই নিয়ে যাইতে হারাম ব্যবসায়ী শিখাইতে তুই মসজিদে এটা আমি হাঁটা উড়বো যাইলাম এই পোলাপনগুলো ট্রেনিং দিতে আমার কত সত্য কথা কইলে সত্য কথা কইলে সবার কাছে এমনি ভালো আন মেয়া মনে রাখবে না এই যে পোলাপানের ডলার খেলা এই সারা বাংলাদেশের যুব সমাজটা ধ্বংসের পথে চলে গেছে পোলাপনগুলো আমরা কি শিক্ষা করতে আসি পারো কি শিক্ষা দিতে আসি কি শিখাইতেছে এরা জীবনে মরবে না এই যে ভাই মোবাইল চ্যানেলটা কয়জনের জানে মোবাইল অনলাইন এই অনলাইন ছাড়া কয়জনের জানে যা শিখাইতেছি এই মেয়া থামেন মেয়া খালি কথা কান মানুষ খালি আরে আরে খালি ডলার মারবে টাকা গুতে যে টাকা আনবে এই আজীবন মুরব্বীরা এইতে নাকি থল খেলায় মেলায় এইবার যাইয়া ভোট খেলতে এই ভোটটারে আর প্রযুক্তির মাধ্যমে অনলাইন মারাইছে এইটা ডলাই যে পোলাপানি ধ্বংসের মধ্যে রোজা নামাজ কলেমা সব গেছে এই আমরা কি মরার চিন্তা নাই মরা কি লাগে কইছ মতলব তুই কইছ কি আমাকে পূর্বপুরুষ যারা আছে যারা মরে গেছে হ্যাঁ কয় বছর টাইম লাগে জীবনে ভোট খেলা আর জীবনে জুয়া খেলা খেলাইছে নাই জুয়া খেলা স্কুল কলেজ খালাই তুই এই খেলবে টাকা আনবে তা কয় টাকা মাইবে মিয়া হানা টাকা মাইবে না না করা কি টাকা ধরু না তা আমরা যে খেলা শিখাই দিছি আর টাকা ইনকাম করে পড়া লাগবে কি আর টাকা ইনকাম করবে আর সব খালি গুনবে তুই হলে মাথা তাহলে গরমাই যায় না পুরো গরমের কি আছে আমার মতলব তুই আইয়া উড়বো যাই দিলি আমি যেখানে জন্ম নিয়েছে কালে মই দাঁতালে দাঁতালে না হ্যাঁ তাই দাঁত হইছে দাঁত হইছে চুল দিয়ে পাকি গেছে পাকছে মরা লাগবে না হ্যাঁ মরা লাগবে মরা লাগবে না দুনিয়াতে ভালো দিয়ে কাম না হয়ে যান কেমন আর কি দেবে ভালো এইটাই তো বাইরে দেশে ভালো কামের কোনো ভাত নাই এই আর বড় লোক মানুষ খালাইতে আছে হানি যাই ধরু না আর বড় দুই জুস হানি যাই তুই না আমি যেখানে মরে যাবে না লক্ষ লক্ষ মানুষ আমি কয়বারে যাইবে টাকা টাকা খালি টাকা আমার আমি যেখানে মরে যাবে না লক্ষ লক্ষ মানুষ যাইবে না তা আমি ভালো কাম না হয়ে দিলে দুনিয়া আসাম করে দেখ মা টাকা দিয়ে কি করা যায় টাকা দিয়ে আমি দেখবে আমার তো ওই আমার গোসল করাইবি একজনে জাল জামাজ পড়াইবি আরেকজনে আমি কি আমি একটা কথা আমি বুঝি মা বাপে মাই বলা শিক্ষা দিয়ে করাকা যে আমার বাবা একটু ভালো হইয়া টাকা পয়সা ইনকাম করে আমরা তো টাকা পয়সা ইনকাম রাস্তা ধাই দিয়ে যাবো ওরা তো মরবে না পানির অপর নাম কি জীবন জীবন তো বিশুদ্ধ পানি খাইবেন না ওই গুইয়া পানি খাইবেন ওরে এটা তো বিশুদ্ধ পানি তুমি বুঝলা কি বিশুদ্ধ পানি এটা হারাম পয়সা আরে হারাম পয়সা খাইবেন কাম হারাম নেই আনতে আছে কোনো সব হালাল হয়ে গেছে এ দোস্ত হেলা কত কই না মোরা ইনকামের মধ্যে আছে হাত পাশে ভাব পাশে করছিস আচ্ছা শেষ নবীর নাম কি আমাগো বলো শেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবীর নাম কি আমরা কি হার আদর্শ কর সৈনিক অবশ্যই তা আমি তো দুনিয়ার মধ্যে লাফালাই পারাপারি কর মরার সময় কয় কি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কয় বলে রাসূলের জীবনী পড়লে এলে জীবনে কোন নিয়ে জুয়া খেলাইছে যাও না খেলে না তাই আমি শেষ নবীর উম্মত হলাম কা বুঝি মদের দেহান ভাইয়ের বাবারে তুই কি একটু বুঝাইছিস আমাকে একটু ভালো মতো বুঝা পুরো হালে খামু কি এই পথ দেখাই দে আমরা তো করে দৌড়ছি এই কারণে যে ওরা ইনকাম করবে ওরা ডলার মারবে হেই আইবে আসল জায়গা লারা পড়ছে আসল জায়গা লারা পড়ছে মানে আমরা তো ভুল হয়ে গেছে আজীবন আকাম মারছেন শেষ মাসে এখানে লাতি গুতে খাওয়ায় পোলা পানে এই পোলা পানে আকাম খেলা হিয়াইতেছেন ওরা ডলার কামের ভাগ পাইবেন কাকা এইটা জীবন না এইটা জীবন না আমাকে বাবা তাহলে চলে গেছে আমাকে নিয়ে চলে যাইতে হইবে তা আমরা দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করিয়ে যাবো জানি পোলাপান এর পরবর্তী প্রজন্ম যারা আছে হেরা বলতে যারা ভালো কাজ করছে আমাকে করতে হইবে একটা গাছ লাগানা এই আমি না খাইতে আমার নাতি নুতি খাইবে তাই আমি লাগাইতে হবে ফলকা গাছ তুই আমি কাটা গাছ লাগাইবেন কাটাবো যারা মানুষ খাইতে পারবে না তা আমি ভালো কাম করিয়ে দেন আমাদের শেষ নবীর উম্মত আর শেষ নবী যা বলছে এই পথে চলতে হইবে যে পথে মানুষ সেই পথে চলা যাবে না পোলাপানে ভালো শিক্ষা দেন ওরা একদিন আজ না বলতে কাল বলতে কাল বলতে পরশু বলবে একদিন মুরব্বী হইবে তনরা কইবে মুখ হইছে হাত কমিয়ে আর ট্যাগ রাখা দেন আমাকে আকামি যাইতে গেছে এবার কয়ের মধ্যে আমাকে জাহান নামে আগুন ই জ্বলবে তো এত দরকার
দরকার নাই এই পথ ভালো না কাকু আগে আমাকে পাওয়া ধরি এত ধরি পোলাপান ভালো শিক্ষা কি দোস্ত, কি কও? তুই দোস্ত কও কি আর? দোস্ত আসলে আমরা তো বলতে মত তো ভালো কথাই কইছে ভালো কথাই কইছে আনে তুই এই কথা কও। আমাকে তো কয়বারে যাইতে মরতে হিসাব দেখে অবশ্যই তা হিসাব দিতে যখন হইবে তা এই দুনিয়া বি মনে করে এই বাজে খেলা বাদ বুদ্ধি ফলাফানে না দিয়া মনে করে মরার পর কি হইবে এই জিনিসগুলাই আমরা শিখাই আর ও আমি এই কথাগুলোই মনে হয় না, বুঝাইতে চাই। শুনতে হবে, ঠিক আছে, ভালো আসলে অসুবিধা কি? তো ল, আমরা কি অন্য কি কাজ আছে? আছে, ল, মতলবের বুদ্ধিতে আমরা কাজ করি, সমস্যা কি? আর রোজা নামাজ করিয়া আগে আসলেন কামাইয়া রগলাই মসজিদ যাবেন নামাজ কালাম পারবেন দিন এলাম শিক্ষা দেবেন স্কুল করে যাইতে হবেন রোজা নামাজ করবে লেখাপড়া করবে সব দিক চলবে হালাল পয়সা এই আমাকে নবীতে শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিল তো এত বড় লোক আমরা যদি গরিবের সমস্যা কি আমরা এই কাতারে থাকতে চাই তা ল, আমরা এই গাড়ি- বাবারে বুড়ো হলেও তো দেয় টাকা বস্তা বস্তা ইনকাম করে ওরে বাবা যে বুড়ো হালে যদি বস্তা বস্তা টাকা কামায় কে হ্যার হিসাব হে দেবে মোরা গরিব মানুষ মোরা কম কাম কম হিসাব অত চিন্তা হইলে লাভ নাই আরে বাড়ি থেকে দুই দোস্ত আচ্ছা, ভাই তা ল, তার মাথার ঘাম পায়ে ফেলাইয়া, হ্যাঁ। ল, আমরা তো অন্য কি কাজ আছে হ্যাঁ, এই এই তো আজকে বাদ দিয়ে দিয়েছে, আমরা মতলব দুই বলছে হ্যাঁ। আচ্ছা মতলবের কথা এই, তোরা যে আসনাম আইছে সব কাটিয়ে লাবি কি কইছিস ঠিক আছে। এই আমার মাসে দরকার নাই ঠিক আছে, ঠিক আছে। দোস্ত মিলিয়া করে বুদ্ধি দিছি মধ্যে হ্যাঁ। আমরা বুঝতে পারি নাই কিন্তু তোর কথা জিনিও না তোর কথা ঠিক আছে আমরা ওই আখেরাতের রাস্তায় ধরবো হ্যাঁ এই এই হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন কাকু ইনশাআল্লাহ তাহলে। এই কাকু নেন নেন অনেক অনেক আমরা তো মুরব্বী মানুষ অনেক গলা ফাটাই অর্থ না, মতলব কি যে বুদ্ধি এটা তো হাতে করে বসে লাভ না, এই ক্ষমা আচ্ছা, দিছেন আমাকে দেখেন চোখ খুলছে, মতলব তুই ভালো বুদ্ধি দিয়েছিস। মাফ করে দিন পরে মাফ করে দিন না, না, ঠিক আছে, মাফ করে গেলাম। দাও, তুই ভালো বুদ্ধি এই তোরা ভাই এই, মোবাইলটা রাখতে দে না। এই, দরকার নেই, দরকার নেই।